দেশ জুড়ে শোরগোল তুলেও শেষে রণে ভঙ্গ দিল সিবিআই। প্রধান বিচারপতির বার্তা সত্ত্বেও শীর্ষ আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্টের কোনো প্রমাণই পেশ করতে পারল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে রাজীব কুমারকে এখনই গ্রেফতার নয়, তার সঙ্গে নিরপেক্ষ জায়গায় কথা বলতে পারবে সিবিআই। প্রথমে পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান, বাধা পেয়ে সারদা তদন্তে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। সোমবার তার উত্তরে প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কড়া ভাষায় জানায়, রাজীব কুমারের বিরুদ্ধে যদি সামান্যতম তথ্য প্রমাণ থাকে তবে এমন শিক্ষা দেওয়া হবে যাতে আজীবন অনুতপ্ত হতে হবে। কিন্তু পর্বতের মুশিক প্রসব। প্রধান বিচারপতি বার্তা দিলেও 24 ঘন্টার মধ্যে জোরালো ধাক্কা খেল সিবিআই। আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রমাণই পেশ করতে পারল না তারা। শীর্ষ আদালতের নির্দেশ, রাজীব কুমারকে সিবিআই এর সামনে হাজির হতে হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে হাজির হতে হবে রাজীব কুমারকে। শিলংয়ে সিবিআই এর মুখোমুখি হবেন রাজীব। দুপক্ষের আইনজীবীর সহমতেই এই নিরপেক্ষ জায়গা স্থির হয়। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, এমনকি কড়া ব্যবস্থা বা জোর জবরদস্তিও করা যাবে না। कोर्ट ने ये उचित समझा कि राजीव कुमार जी सीबीआई के सामने जो इन्वेस्टिगेटिव एजेंसी है उनसे कोऑपरेशन दे, पूर्ण रूप से कोऑपरेट करे। साथ साथ ये स्पष्ट किया कि उनके खिलाफ कोई ऐसी कार्रवाई ना हो जिसे कोर्सिव स्टेप कहा जाए। রাজ্য সরকারের দাবি, সিবিআই এর তলবে উত্তরের আগেই নিরপেক্ষ জায়গায় আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রাজীব কুমার, কিন্তু তা না মেনে ভোটের মুখে কেন গোপন অপারেশন? রবিবারের পর মঙ্গলবারও সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল সিবিআই। নিউজ 18 বাংলা। সিবিআই এর টার্গেট রাজীব কুমার, আর তা নিয়েই প্রধান বিচারপতির এজলাসে টান টান নাটক। যদিও শুনানিতে তেমন সুবিধে আদায় করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, বদলে তাদের পদক্ষেপে লাগাম টানল শীর্ষ আদালত। রবিবার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই এর নাটকীয় অভিযান, তাতে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টে আবেদন। মঙ্গলবার শুনানিতেও টান টান নাটক। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, রাজীব কুমার সিটের কার্যকরী প্রধান ছিলেন, তাই তাঁকে তলব। কিন্তু সিবিআই 3 বার নোটিশ পাঠালেও দেখা করেননি তিনি। তখন ডিজিপিকে জানানো হয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জিজ্ঞেস করেন, সিটের প্রধান কে? সলিসিটর জেনারেল তুষার মেহতা উত্তর দেন, ডিজিপি প্রধান। তবে তদন্তের প্রত্যেক দিনের কাজকর্ম দেখতেন কমিশনার। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজ্য যে নথি দিয়েছে তাতেই ঘোর সন্দেহ। সুদীপ্ত সেনের ল্যাপটপ ও 4 থেকে 5টি মোবাইলের ফরেন্সিক পরীক্ষা হয়নি। পুরো কল ডেটা রেকর্ডও নেই। সুদীপ্ত সেনের ফোনে এত কম কল রেকর্ড নিয়েই সন্দেহ। অনেকের কল রেকর্ড মোছা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, আমরা সিবিআই এর আবেদন নিয়েই কথা বলছি। রাজীব কুমারের সঙ্গে কথা বলা নিয়ে অসুবিধা হবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, সিবিআই কে জোর করে পুলিশ স্টেশনে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জয়েন্ট ডিরেক্টরের বাড়িও ঘিরে রাখা হয়। সে সময় বাড়ির সকলে খুব আতঙ্কে ছিলেন। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, 2016 সালে রাজ্যের সিটের ভূমিকার প্রশংসা করেছিল সুপ্রিম কোর্ট। বেশ কয়েকটি রাজ্য জুড়ে চিটফান্ড কাণ্ড। রাজ্যের সিটের পক্ষে একা তদন্ত অসম্ভব, তাই সিবিআই কে তদন্তভার। কিন্তু রাজীব কুমার অভিযুক্ত নন, তার বিরুদ্ধে এফআইআরও নেই। গত 1 বছরের ব্যবধানে তিনি শেষ 2টি নোটিশ পান। আচমকা রবিবার অভিযান, তাও আবার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সভার 2 দিন পর। সুপ্রিম কোর্টই বলেছিল, যদি সিবিআই এর কোনো অভিযোগ থাকে তাহলে তারা যেন হাইকোর্টে যায়। সিবিআই রাজীব কুমারকে আত্মসমর্পণের জন্য বলছে, অথচ তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই। প্রধান বিচারপতি তখন বলেন, আপনি বেশি চিন্তা করছেন। সলিসিটর জেনারেল বলেন, সিবিআই আধিকারিকদের জোর করে আটকে রাখা হয়েছিল। কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে। অভিষেক মনু সিংভি পাল্টা বলেন, সিবিআই এর কেউ আটক বা গ্রেপ্তার হননি। এরপরই মামলার রায় দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, তাতেও ধাক্কা খেতে হয়। রাজীব কুমারকে সরাসরি জিজ্ঞাসাবাদে হাজিরা বা আত্মসমর্পণের যে আবেদন জানিয়েছিল সিবিআই, তা কার্যত উড়িয়ে দেয় আদালত। সওয়াল জবাবের শেষে আপাতত শুধু কথা বলার অনুমোদন পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিউজ 18 বাংলা। চিটফান্ড তদন্তে গঠিত সিটের প্রধান এবং বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। সিটের থেকে পাওয়া মূল অভিযুক্তদের মোবাইল ফোনের কল রেকর্ড বিকৃত করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআই যে হলফনামা দিয়েছে তাতে এই অভিযোগই আনা হয়েছে। এমনকি শাসক দলকেও সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সুপ্রিম কোর্টে দায়ের করা অতিরিক্ত হলফনামায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সিবিআইয়ের।
শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় সিবিআইয়ের অভিযোগ, দুর্গাপুরের রোজ ভ্যালির বিরুদ্ধে 2013 সালে 4 অক্টোবর একটি এফআইআর হয়, কিন্তু সেই মামলাটি চেপে দেয় সিট। কখনো অতি সক্রিয়, আবার কখনো নিষ্ক্রিয় সিট ও চিটফান্ডের এই আতাত আদতে বেশ কিছু সংস্থাকে আড়াল করার জন্য। আর এই সংস্থাগুলি শাসক দলকে বিপুল আর্থিক সাহায্য করেছে, কখনো কখনো চেকেও টাকা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই চিটফান্ড মামলার তদন্তভার নেওয়ার পরই অভিযুক্তদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সরিয়ে ফেলা ও নষ্ট করার কাজ করেন রাজীব কুমার। তদন্ত চলাকালীন রাজীব কুমারের বিরুদ্ধে দুর্নীতি ও ফৌজদারি ধারায় মামলা করার মতো প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। 2014 সালের 9 মে সুপ্রিম কোর্ট চিটফান্ড মামলা সিবিআইকে দিলেও বহু তথ্য প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেয়নি সিট। বহুবার চাওয়ার পর 2018 সালের 28 জুন মূল অভিযুক্তদের মোবাইলের কল ডিটেলস রেকর্ড বা সিডিআর সিবিআইকে দেয় সিট। তদন্তে দেখা যায় তার অনেকটাই বিভ্রান্তিকর ও ভুল। রাজীব কুমারের দেওয়া ওই কল ডিটেলস রেকর্ড বা সিডিআর যে ভুল তা সিবিআইয়ের তদন্তে প্রমাণিত, কারণ সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে আসল কল ডিটেলস সংগ্রহ করে সিবিআই। দেখা গিয়েছে সিটের সিডিআর এর সঙ্গে তা মিলছে না। সারদা তদন্তে এখনো বহু তথ্য প্রমাণ হার্ড ডিস্ক সিবিআইকে হস্তান্তর করেনি সিট, যার সবটাই সিটের প্রধান হিসাবে রয়েছে রাজীব কুমারের কাছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য বিকৃতির অভিযোগ, এমনকি তদন্তকারী সংস্থাকে ভুল পথে চালিত করারও অভিযোগ সিটের প্রধান রাজীব কুমারের বিরুদ্ধে। একে হাতিয়ার করেই রাজীবকে বিদ্ধে তৈরি হচ্ছে সিবিআই। নিউজ 18 বাংলা। নজর ছিল সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালত নির্দেশ দিতেই তরজা শুরু। নৈতিক জয়ের দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী সরকার, দুপক্ষই। বিরোধীরা এক কাট্টা হয়ে মমতার পাশে। সিবিআই বনাম পুলিশের লড়াই, এ নিয়েই কেন্দ্র রাজ্য সংঘাত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিতেই তরজা একেবারে তুঙ্গে। মরাল ভিত্তি বাংলার মানুষের, মরাল ভিত্তি দেশের মানুষের। आज का जो माननीय उच्चतम न्यायालय का निर्णय है वो सीबीआई की नैतिक विजय है, ये मोरल विक्ट्री है, और इसको जो लोग पॉलिटिसाइज करने की कोशिश कर रहे थे उनकी बहुत बड़ी हार है। आज सुप्रीम कोर्ट के आदेश में स्पष्ट है कि उनके पुलिस कमिश्नर को अपियर होना होगा। মোদী সরকার এই দাবি করলেও পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। इंटेरोगेट करना आया, किसी की विटनेस स्टेटमेंट लेने आया, वो कहां से सीक्रेट हो गई? इनकी मिशन सीक्रेट थी और इनका एजेंडा भी सीक्रेट था। वो मालूम है, आपको मालूम है, देश की जनता को मालूम है कि इनका एजेंडा क्या था, क्योंकि गृह मंत्री जी कहते हैं कि अब हम रिपोर्ट मंगवा रहे हैं हम गवर्नर से, तो एजेंडा तो साफ है। तो वो एजेंडा इनका नाकाम हो गया। अपोजिशन पार्टी के लोगों को दबाने की जो कोशिश कर रहे, उन तत्वों के खिलाफ हम लड़ रहे हैं। हम किसी एक इंडिविजुअल, किसी एक ऑफिसर या किसी एक पार्टी के लिए नहीं। जो ऑटोनोमस बॉडीज है उनकी जो गरिमा थी उसको जो कम करने की कोशिश ये सरकार कर रही, उसके खिलाफ हम लड़ रहे हैं। ধর্ণা মঞ্চে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। Supreme Court has given a very correct decision. No arrest, no humiliation, no surrender, cooperate with investigation. That is what Madam is saying from the beginning. We are in democratic country. দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছেন। শুরু থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মমতার উদ্দেশ্যে টুইটারে কেজরিওয়াল লেখেন, আপনার লড়াই সফল দিদি, আপনাকে অভিনন্দন। সুযোগ পেয়ে কেন্দ্র ও রাজ্যের শাসক দল দুপক্ষকেই নিশানা করেছে সিপিএম। चोर नहीं है, पुलिस है। इधर भी पुलिस उधर भी पुलिस, तो चोर कहाँ गया? बच्चे नहीं खेल रहे हैं। जब चौकीदार चोर हो जाते हैं, चाहे दिल्ली में हो, चाहे कलकत्ते में हो, चाहे बंगाल गवर्नमेंट में हो, चाहे सेंट्रल गवर्नमेंट में हो, तो वो पुलिस पुलिस खेल रहा है। মোদী সরকার সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে,
এই অভিযোগে সোমবারের পর মঙ্গলবারও সংসদে এক সুরে সরব হন বিরোধী নেতারা। শাসক বিরোধী হই হট্টগোলে মুলতুবি হয়ে যায় অধিবেশনের কাজ। নিউজ 18 বাংলা। মরাল ভিত্তি বাংলার মানুষের, মরাল ভিত্তি দেশের মানুষের। আপাতত আমরা এই ধর্ণা উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে আমাদের প্রোগ্রাম হবে।